কেজিয়া ডন এসছে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ক্যাপিটালসের প্রেজেন্টার হিসাবে। আমরা এর আগে দেখছি বন্ধুরা, চিটাগং কিংস এনেছিল ইয়াশা সাগরকে, সুন্দরী একজন মহিলা, ভারতবর্ষের আপনার পাঞ্জাবের মেয়ে, কানাডায় প্রচুর পরিচিত একজন মেয়ে। অনেকগুলো খেলায় এই যে আমাদের যে মেয়েটা যার কথা বললাম ইয়াশা সাগর, প্রেজেন্টার হিসেবে প্রচণ্ড নাম করেছে। সে তাকে এনেছে, তখন একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সবাই বলছিল এত সুন্দরী একটা মেয়েকে আনছে, প্রেজেন্টার হিসেবে আনছে। চিটাগাংয়ের যখন খেলা হবে তখন অনেক মানুষ খেলা দেখতে যাবে, এবং গেছেও। এবং এই মেয়েটাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখলাম বলতেছে যে একে নিয়ে এবার শাকিব খানের সাথে সিনেমার হিরোইন বানায় দেন। এই কেজিয়া ডনকে আপনারা এনেছেন, অনেকেই দেখলাম প্রশংসা করছেন। ওই সাদা চামড়া দেখেছে, সোনালি চুল দেখেছে। যদি দেখতে শুনতে সুন্দরী বলেন তাহলে ইয়াশা সাগরের কাছে কিছুই নয়। আর কেজিয়া ডন আমাদের এলাকায় খুব একটা পরিচিত নয়। ক্যানাডিয়ান লিগে যখন এই আমাদের ইয়াশা সাগর যখন প্রেজেন্ট করতো, তখন পৃথিবীর অনেক মানুষই ওকে দেখে অ্যাট্রাক্ট করেছে। ইয়াশা সাগরের লুকিং, ওর ড্রেসেস, ওর পারফরমেন্স। কেজিয়া ডনের নাম আমরা শুনিনি, হয়তো অনেকে শুনেছে যারা খুব ক্রিকেট প্রেমী, কিন্তু আমরা যারা সাকিবের ভক্ত, যারা সাকিবকে নিয়ে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করি, তারা কিন্তু খুব একটা কেজিয়া ডনসকে চিনি না। যাক, এই সুন্দরী মেয়ে দেখে যদি এখন 2-4টা দর্শক আসে তাহলে হয়তো একটা কিছু হতেও পারে। কিন্তু আপনারা যেটা বারবারই বলছি, আমি আরেকবার শেষবারের মতো বলছি, যে কাজটা এখন করলেন সেটা আপনারা আগে করলেই পারতেন। যাক, ইয়াশা সাগরের প্রসঙ্গ আলাদা। আমরা এখন আলোচনা করব কেজিয়া ডনকে নিয়ে। কেজিয়া ডন অস্ট্রেলিয়ান একজন প্রেজেন্টার, ওনাকে এনেছেন আমাদের ঢাকা ক্যাপিটালস, আমাদের সেই সাধের ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসকে কেন আমরা ভালোবাসি? ডিটু শাকিব খানের একটা নিজস্ব টিম। অনেক আশা ভরসা করে এই টিমটাকে নিয়ে আমরা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, ভেবেছিলাম প্রতিটা খেলায় জিতবে, আমরা একটা কন্টেন্ট করব। তারপর কি রেজাল্ট হয়েছে আপনারা সবাই জানেন। ঢাকা ক্যাপিটালস প্রথম 6 খেলায় হারার পর ডিসঅ্যাডেন্ট হয়ে গেছে। যদিও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ঢাকা ক্যাপিটালস দিয়ে ব্লগ করছে, এটা তাদের ব্যাপার, করতেই পারে। আমি কোনো ব্লগ টক করিনি, কারণ খেলার ধারা দেখে আমি খুব ডিসঅ্যাডেন্ট হয়ে গেছি, যে ভাবলাম মানুষের সুখকর জিনিসগুলো শেয়ার করা যায়, দুঃখের জিনিস তো শেয়ার করা যায় না, যার জন্য আর করি নাই। যাক, শেষ পর্যন্ত গত 2 দিন আগেও যখন দেখলাম যে পরপর 3টা খেলায় জিতে একটা 6 পয়েন্ট নিয়েছে এবং লাস্ট 4-এ যাওয়ার একটা চান্সেস আছে, তখন একটু আশা রাখলাম। আচ্ছা, খেলা ওইখানেই রইল। এখন হঠাৎ করে দেখলাম আজকে কেজিয়া ডন নামে একজন প্রেজেন্টারকে এনেছে ঢাকা ক্যাপিটালস। কে এনেছে? শাকিব খান এনেছে? না, শাকিব খান তো মুম্বাই, ও তো শুটিং করতেছে। তার মানে আনছে এইখানকার যারা আছে, হয় টিম ম্যানেজমেন্ট, যারা টিম চালাচ্ছে। এরা কি মানে বুদ্ধিহীন, না এরা কি পাগল, না এরা কি? এখন এই লাস্ট 2টা খেলা মাত্র বাকি আছে না? এই 2টা খেলায় যদি জিতেও, ধরে নিলাম জিতলে তাদের পয়েন্ট হবে 6 আর 4 10, 10 পয়েন্ট, 12 খেলায় 10 পয়েন্ট। এদিকে 8 খেলায় 10 পয়েন্ট নিয়ে বসে আছে, 6 খেলায় 10 পয়েন্ট নিয়ে বসে আছে। কি করে আমরা আসতে পারবো সেকেন্ড রাউন্ডে? আমরা মনে হয় না পারবো, কোনো চান্স নাই যদি কোনো মিরাকেল না ঘটে। তো এই 2টা খেলার জন্য আপনারা যে এই যে কেজিয়া ডনসকে আনলেন, আমি যারা ঢাকা ক্যাপিটালস চালান তাদের কাছে সবিনয়ে জিজ্ঞাসা করছি, এই বুদ্ধিটা আপনাদের কে দিছে? আপনারা কি সাকিবের সাথে আলোচনা করে আনছেন? আমার তো মনে হয় না। সাকিব খান ওখান থেকে বসে কিছু আঁচও করতে পারতেছে না। আমি সাকিবের নামটা বারবার বলছি বন্ধুরা, ঢাকা ক্যাপিটালস কিন্তু সাকিব খানের নামের উপরে চলছে। ঢাকা ক্যাপিটালস দিয়ে যতগুলো কন্টেন্ট হচ্ছে ডিউ টু শাকিব খান যদি না থাকতো তাহলে আজকে ঢাকা ক্যাপিটালস দিয়ে এত আলোচনা হতো না। এই জন্য সাকিবের নামটা বারবার আসছে। সাকিব নাই ঢাকায়, আপনারা টিম চালাচ্ছেন, আপনারা শেষের দিকে এসে 2টা খেলার আগে কেজিয়া ডনসকে আনলেন। কি কেজিয়া ডনকে আমাদের খেলাকে জিতিয়ে দিবে? প্রেজেন্টারের কাজটা কি বন্ধুরা আপনারা সবাই জানেন। হ্যাঁ, একটা অ্যাট্রাকটিভ প্রেজেন্টার যদি থাকে তখন অনেক দর্শক আছে ওখানে যেতে চায়, প্রেজেন্টারের কথা শুনতে চায়।
যারা টেলিভিশনে খেলা দেখে তাদের কথা আলাদা, যারা মাঠে যান তারা প্রেজেন্টারের জন্য যান। সাকিবের যারা ভক্ত আছেন তারাই তো গিয়েছে ঢাকা ক্যাপিটালস দেখতে, ঢাকা ক্যাপিটালসের খেলা দেখেছে, তাকে প্রম করেছে, তাকে ওয়ার্ম আপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত লবডঙ্গ, কিছুই পেলাম না। সেটা নিয়েও কোনো দুঃখ নেই, খেলায় হার জিত আছেই, হয়তো বা নেক্সট ইয়ারে ঢাকা ক্যাপিটালস আর অনেক ভালো করবে। কিন্তু এই যে কেজিআর ডনসকে আপনি আনলেন, কোন কারণে আনলেন? উনি কি আমাদেরকে এখন নিয়ে যেতে পারবে সেইখানে? আমার তো মনে হয় না। আর এই যে যেভাবেই আনেন, যে পয়সাটাই খরচ করলেন, যাই করেন, আপনাদের অনেক পয়সা আছে, এই পয়সাটা এইভাবে খরচ না করে অন্যভাবে করলেও পারতেন, একটা প্লেয়ার আনলেও পারতেন যে ঠিক আছে জিতিয়ে দেবে। কেজিআর ডনস তো দেখলাম ব্যাট হাতে লিলির একটা স্টিকার্স দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লিলি, আঁচল আর যা যা আছে, হালের পাবলিসিটি হচ্ছে, এতে করে ঢাকা ক্যাপিটালসের কী হচ্ছে? আমরা যারা ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসি, আমরা যারা শাকিব খানকে ভালোবাসি, তারা কী বেনিফিটেড হচ্ছে? এই ধরনের মানে ডিসিশন কে বা কারা নেন? ওই ঢাকা ক্যাপিটালসের যারা আপার লেভেলে আছেন, সিইও আছেন বা টিম ম্যানেজমেন্ট আছেন বা টিম লিডার আছেন, তারা কেন নেন এটা তারাই বলতে পারবেন। তবে ব্যাপারটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি এই জন্য যে আমরা এইটা আরও আগে আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম যখন এই যে ইয়াশা সাগর এসছে, যখন তাকে নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমরা ধরে নিয়েছিলাম শাকিব খান একজন স্টার, তার টিমটাকে গ্ল্যামারাস করার জন্য ইয়াশা সাগরকে একটা টিম এনেছে, চিটাগং এনেছে, নিশ্চয়ই শাকিব তার টিমে এমন কাউকে আনবে যে ইয়াশা সাগরের চেয়েও পপুলার বা ইয়াশা সাগরের সমকক্ষ বা তার আশেপাশের কাউকে। সেটা কিন্তু আমরা প্রথম দিন থেকে আশা করেছিলাম, সেটা আপনারা পারেন নাই। এতগুলো খেলা চলে গেল, আমরা কোনো প্রেজেন্টার পেলাম না। এখন আপনারা প্রেজেন্টার এনেছেন শেষবেলায়। এই শেষবেলায় এই বুদ্ধিটা করা কোন আক্কেলে করেছেন আপনারাই ভালো জানেন। আপনাদের পয়সা আছে ভাই, যা ইচ্ছে তাই করেন, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা বলার যেটা সেটা বলবো, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। এই ঘটনাটা শাকিব খানকে, যদি শাকিব খান জেনে এনে থাকে তাহলে বোধহয় ভুল ডিসিশন নিয়েছে, আর শাকিব খানকে যদি না জানিয়ে এনে থাকেন তাহলে আপনারা ভুল করেছেন। এনিওয়ে, তারপরেও আশা করি আরও 2টা খেলা আছে, জিতুক। অন্য যারা আছে বেশি পয়েন্ট নিয়ে 12-র নিচে আছে তারা হারুক, ঢাকা ক্যাপিটালস সেকেন্ড রাউন্ডে উঠুক, এই আশা নিয়েই শেষ করছে। কিন্তু টোটাল ঘটনাটা খুব একটা সুখকর হলো না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।